পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। রাজধানীর আগারগাঁও থেকে এমন প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট অফিসের আশেপাশের ফটোকপির দোকানে ফেলে দেয়া কাগজ থেকে তথ্য সংগ্রহ করে মানুষকে প্রতারিত করে আসছিল তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পাশে সারি সারি ফটোকপির দোকান। জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ এবং পাসপোর্ট আবেদনের পূরণ করা ফর্ম ফটোকপি করছেন মানুষজন। কখনো প্রয়োজনের অতিরিক্ত কপি ফেলেও দিচ্ছেন কেউ কেউ। পুলিশের কাছে খবর ছিল এই ফেলে দেয়া কাগজ কুড়িয়ে নিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। সে অনুযায়ী আগারগাঁও এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। কিছু সময় পরেই নজরে আসে কাগজ কুড়াচ্ছে একজন। একই কাজ করতে দেখা যায় আরও একজনকে। তাদের ঘিরে সন্দেহ বাড়ে নজরদারিও। এক পর্যায়ে দুজন এক হয়ে কুড়ানো কাগজ মেলাতে শুরু করলে হাতে নাতে ধরে ফেলা হয় তাদের। তারা এসবির পরিচয় দিচ্ছে, এসবি আমাদের পুলিশের পরিচয় দিচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এসব কাগজ থেকে তথ্য সংগ্রহ করে মানুষজনকে ফোন দেয় তারা। এসবি পরিচয়ে ভেরিফিকেশনের নাম করে দাবি করে টাকা না দিলে নেতিবাচক প্রতিবেদন দাখিলের ভয় দেখায়। সে ফটোকপিগুলো নিয়ে তো নিচে যে নাম্বারগুলো থাকে স্যার, ওই নাম্বারগুলা দিয়ে আমি ফোন দেই এসবির অফিসারকে। এসবির বিষয়টা ফোন দিয়ে বললেই টাকা দেয়, তো ওদের সাথে কয়েকদিন করছি। পুলিশের কাছে অভিযোগ করেছিলেন দুজন ভুক্তভোগী। তারা জানান পাসপোর্টের আবেদন জমা দেওয়ার দুদিনের মাথায় এসবি পরিচয়ে ফোন আসে তাদের কাছে। ভেরিফিকেশনের জন্য চাওয়া হয় টাকা। বিকাশের মাধ্যমে সেই টাকা শোধও করেন তারা। পরে আসল এসবি থেকে ফোন পেলে ভুল ভাঙে। উনি বললো ঠিক আছে, আসার দরকার নেই, তা আপনি টাকা কিছু বিকাশ করে পাঠিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আমি তাকে কিছু টাকা বিকাশ করে দিলাম, 2000 টাকার মতো। বলছে যে আমার নাম হচ্ছে এসআই নীরব হাসান। আমি বলছি ছুটির দিনে কি রিপোর্ট হয়? বলছে যে আমাদের কাছে কাগজ চলে আসছে আপনার 30 তারিখে, বৃহস্পতিবার অফিস ডে, এবং কালকের মধ্যে আমার 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করে 3 তারিখ আবার অফিস ডে আছে, ওই দিন আমার জমা দিতে হবে। গোয়েন্দা পুলিশ বলছে আটককৃতরা একসময় পাসপোর্ট অফিসের দালাল হিসেবে কাজ করত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনের 15 দিন এবং অপরজনের 1 মাসের জেল হয়েছিল। জেল থেকে বের হয়ে প্রতারণার কাজে নেমেছে তারা। সত্যিকারের পুলিশ অফিসার যখন ভেরিফিকেশন করার জন্য ওই একই গ্রাহককে আরেকবার ফোন দেন, তখন সে সত্যিকারের পুলিশকে মনে করে ভুয়া পুলিশ, এবং তখন তার সাথে কথা কাটাকাটি বা বার্গেনিং হন। আর পুলিশ অফিসারও মনে করে এই লোকটা সহযোগিতা করে না, তার একটু ঘোরাতে হবে। আর দ্বিতীয়ত পুলিশের ব্যাপক রকমের ভাবমূর্তি লঙ্ঘিত হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কোনো টাকা লেনদেনের বিধান নেই জানিয়ে পুলিশ বলছে কেউ টাকা চাইলে স্থানীয় থানায় জানাতে। এই পাসপোর্ট পাবেন ঠিকানা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।